গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমরাও বেশ আছি। তো আমি বর্ণি, আমার নতুন একটি ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগতম। তো এখন বাজে প্রায় 8:30। তো এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি। স্কিপ না করে তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর জানো তো, কাল না আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো কেন পারিনি তো বলছি। তো তোমরা যারা আমার ভিডিও আগে দেখেছো তারা জানবে যে আমি একটা কাজ করি, আর পরের কাজ মানে জানো, মানে অন্যকে কৈফিয়ত দিতে হয়। তো তারা পয়সা দেবে তোমাকে, তো কাজটাকে তাদেরকে বুঝিয়ে দিতে হবে না, আর তারাও ঠিক বুঝেই নেবে। যে মানে একটা টাকা দেয় না, সেই একটা টাকার কিন্তু মূল্য তারা বুঝে নেয়। তো সেরকমই বলতে পারো। কালকের এত কাজের চাপ ছিল, তো আমি আর ভিডিও করে উঠতে পারিনি, আর তোমাদের সঙ্গে মানে শেয়ারও করতে পারিনি। আর জানো তো, উপরের থেকে ওরা আসলে না, তখন আমি আর ভিডিও বা ফোন ক্যামেরা কিছুই করতে পারি না। তো অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, তার জন্য আমি আর ভিডিও করিনি, আর আপলোডও করতে পারিনি। তো তোমরা একটু আমার পাশে থেকো। হয়তো কোনো কোনো দিন এভাবেই মানে ভিডিও আপলোড করতে পারবো না। তো যখন মানে পারবো চেষ্টা করবো প্রত্যেক দিনই দেওয়ার। যদি কোনো দিন না পারি, তোমরা একটু আমার পাশে থেকো। আর ওইদিকে দেখো, কাল না রাতে ভীষণ ঝড় হয়েছিল। তো ঝড়ে পুরো ফ্ল্যাটে রাস্তার পাতা ফুল সব ভরে গেছে। তো আমি ঝাড় দিচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই দেখো এখানে বাসন মাজছে। তো ও কোনো দিনই মানে বাসন টাসন মাজে না, কিন্তু আজকের না আমার উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর ওর তো কদিন কাজ ছুটি, জানোই তো। মানে ভোটের পরে এখন আপাতত মানে সেন্টারিং বা যে বিল্ডিংয়ের কাজগুলো বন্ধ আছে, তো সেজন্য ও ঘরে আছে। আর আদিরও গরমের ছুটি এখনও শেষ হয়নি, আদিও মানে ঘরেই আছে। ওই জন্য অতটা ব্যস্ততা নেই, একটু দেরি করেই ঘুমের থেকে উঠেছি। আর কালকের প্রচণ্ড কাজ করেছিলাম, তো ওই জন্য এত কষ্ট হয়ে গেছে যে সকালে একবার উঠে আবার গিয়ে শুয়ে পড়েছি। তো ঘুম ভাঙতে অনেকটাই লেট হয়ে গেছে। তো ও বলছে যে আমি বাসনগুলো মেজে দিচ্ছি, তুমি ওই মানে বাইরের ওইটা ঝাড় দিয়ে নাও। আর ফ্ল্যাটের মানে গ্যারেজটা না অনেকটাই বড়, তো ঝাড় দিতে প্রায় 1 ঘন্টা লেগে যায়। তো আমি সামনে পিছনে সমস্ত দিকে ঝাড় দিয়ে দেখো আমি ঘরে চলে এসেছি। ঘরেও না প্রচণ্ড ধুলো ঢুকে গেছিলো। তো রাতে যেহেতু ঝড়টা হয়েছিল, তো সেজন্য রাতে আর পরিষ্কার করা হয়নি, এই এখনই পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে দেখো, আমি ওদিকে ঝাড় টাড় দিয়ে এসে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমি এখনও বিছানা তুলিনি, আর আদি এখনও শুয়ে আছে, ও তো ওঠেনি। তো আমি ঘরটা ঝাড় দিয়ে তোমাদের দাদাভাই বললো আমি বাসন মেজে দিচ্ছি, তুমি স্নানটা করে নাও। যেহেতু ঝাড় দিয়েছো, সারা গায়ে বালি বালি মতো হয়ে গেছে, তো ওইভাবে আর কাজ রান্নাবান্না কিছু করতে হবে না, তুমি স্নানটা করে নাও। তো আমি গেছিলাম স্নান করতে, আর এখানে দেখো আমার স্নান টান হয়ে গেছে। আর আজকে না একটু মাথা ভিজিয়েই স্নানটা করলাম। তো চুলগুলো ভিজিয়ে দিয়েছি, আর আমার ছোট ছোট চুল না ভিজিয়ে দেখো কেমন মানে নেড়ি নেড়ি মতো হয়ে গেছে। তো যাই হোক, আমি চুলগুলো একটু চিরণ করে নিচ্ছিলাম, নিয়ে এবার ঠাকুর ভোগ দেবো সকালবেলা। গোপালকে এখনও তোলা হয়নি, তো একবার স্নান করে এসেছি, একেবারে গোপালকে তুলে দেবো, দিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব। আর এই সকালবেলা উঠে সমস্ত কাজ করে রান্নাবান্না করা হয়ে গেলে না, দেখবে সারাদিন অনেকটাই হালকা লাগে, মনে হয় যেন সব কাজ আমার করা হয়ে গেছে। তো স্নান করে দেখো আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর এসে না আমার গোপাল সোনাকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে গাছে কটা ফুল ফুটেছিল এনে ঠাকুর ঘরটা সাজিয়ে দিয়েছি। আর আজকের না ঠাকুরের আসনগুলোও সব পাল্টে দিলাম। ওই যে বললাম না কালকে ঝড় হয়েছে, তো ঠাকুর ঘরটা সব ধুলো ভরে গেছিলো গো, কিচকিচ করছিল। তো তার জন্য সমস্ত সব পাল্টিয়ে মুছে আবার নূতন করে ঠাকুর ঘরের আসন পাতলাম। তো পেতে দেখো আমার গোপাল সোনাকে মানে সাজানো গোছানো হয়ে গেছে। সকালের কিন্তু ভোগ দেওয়াও কমপ্লিট। তো অফ ক্যামেরায় ভোগ দিয়ে নিয়েছি, তোমাদেরকে আর দেখালাম না। আর দেখাবো কি করে বলো তো, আমাদের ঘরটা তো তোমাদের আগের দিনই দেখিয়েছি। তো ফোন করতে গেলে মানে ক্যামেরা অন করতে গেলে না খাটের উপরে রেখে ফোন অন করতে হয়। তো খাটের উপরে আদি শুয়েছিল, সেজন্য আর ভিডিও করা হয়নি। তো এই যে তারপরে দেখো আমি বিছানাটা তুলে নিচ্ছি। আদি এখন মানে ওঠেনি, আমি ডেকে তুলে দিয়েছি। তো এখন বাজে প্রায় 9:30, এত বেলা অবধি ও শুয়েছিল। তো ওকে ডেকে তুলে দিলাম, দিয়ে আমি আবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর তোমরা হয়তো অনেকেই বলবে যে তুমি বাসি বিছানা রেখে ঠাকুর ভোগ দিয়ে নিলে, কি করব বলো, আমারও তো ছোট বাচ্চা। তো ওরও তো খুব কষ্ট হয়, ঘরে গরমে না ঘুমাতে পারে না রাতে ঠিকঠাক। তো আজকের অনেকটা ভোরে উঠে না একটু মানে বাইরে গিয়ে হাঁটাহাঁটি করছিল, গরমে ঘুমাতে পারছিল না। তারপরে এসে আবার একটু শুয়ে ঘুমিয়ে পড়েছে। তো ওকে আর ডাকবো, তো সেজন্য আর ডাকিনি, আর বিছানাটাও তোলা হয়নি।
তো যাই হোক, যেমন জায়গা তেমন পরিস্থিতিকে মানিয়ে নিয়েই তো মানে সংসার জীবন চালিয়ে যেতে হবে, তাই না? আমরা মেয়েরা তো মানিয়ে নিলে আমরা সব কিছুই মানিয়ে নিতে পারি। নিয়ম করলে অনেক নিয়ম করি, আবার নিয়ম যখন না মানতে পারি তখন সব কিছু যেভাবে মানিয়ে নিলে হয় সেভাবেই মানিয়ে নিই। তো এই যে দেখো, আমি বিছানাটা মানে গোছাচ্ছিলাম, আর আদি না ঘুমের থেকে উঠে দাঁত ব্রাশ করতে বলেছি, তো দাঁত আর ব্রাশ করবে না, ওখানে বসে বসে বদমাইশি করছিল, তাই আমি একটু রাশ করছিলাম। মুখ দেখে বুঝতেই পারছো যে আমি প্রচণ্ড রাগ হয়ে গেছিলো। তো বলো, এই বেলা পর্যন্ত মানে ঘুমিয়ে উঠলো, দাঁতটা ব্রাশ করতে বললাম, দাঁত ব্রাশ করা বাদ দিয়ে ও আমি কাজ করছি, আমার মানে আরও কাজ বাড়িয়ে যাচ্ছে, কোথায় কাগজ নিয়ে কাটছে, এইসব করে বেড়াচ্ছে। তো যাই হোক, দেখো বিছানাটা তুলে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই বললো কি যে আজকে সকালে এখন কিছু আর টিফিন বানাতে হবে না, তো আমি পরোটা আর ঘুগনি নিয়ে আসছি। তো এখানে না ঘুগনিটা খুব সুন্দর বানাই। আর ওই যে একদিন বললাম না যে আদি খুব পরোটা খেতে ভালোবাসে, তো ও বায়না জুড়েছে, বাবা আজকে তুমি বাড়ি আছো, তুমি পরোটা নিয়ে আসো। আর আদির বাবা না মানে খুব একটা কাজের ছুটি করে না, কদিন কাজ হচ্ছে না তাই বাড়ি আছে, না হয় না ও কোনো দিনই বাড়ি থাকে না। তো আছে একসঙ্গে, তো বসে সকালে খাওয়া দাওয়া করা হয় না, তো এ কটা দিন ও ঘরে আছেই বলে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি। তো ও গেছে পরোটা আনতে, আর আমি এদিকে বিছানা টিছানা সব গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে কিন্তু আমরা পরোটা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, মানে সকালে টিফিনটা সেরে নিয়েছিলাম, দুপুরে রান্না এখনও হয়নি। আর তারপরে দেখো কটা লিচু ছিল, তা আদির বাবা বললো কটা লিচু ছাড়াও একটু খাই, তারপরে তুমি একটু বেলা হলে রান্না করো, মানে দুবেলার মানে সন্ধেবেলার মতো একেবারে করে নেবে, তাহলে তোমার কাজটা অনেকটা কমে যাবে। তো ফ্রিজ দিয়ে মাছ বের করে রেখে দিয়েছি, আর এই সকালের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, আমি এই লিচু ছাড়াচ্ছি। তো চলো আমরা লিচু খেতে খেতে এখানে ভিডিওটা রাখি। তো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো আর সাবধানে থেকো।